হাই এভরিওয়ান। অনেকেই আছেন যারা সবসময় ভাবেন যে আমরাই সবার জন্য করে যাই, মানে আমাদের জন্য কেউ করে না, আমরা সবার কথা ভাবি, যার যখন যা প্রবলেম হয় আমাকে এসে বলে, আমি সলভ করে দিই, কিন্তু আমারটা কেউ শোনে না। হ্যাঁ, রিগ্রেট করেন মানে কাউকে হেল্প করার পর। জেনে রাখুন, যদি আপনার কাছে মানুষ হেল্প নিতে আসছে আর আপনি যদি হেল্প করার মতন সামর্থ্য রাখেন, তাহলে জেনে রাখুন আপনি হচ্ছে রাজা। রাজা কখনো কারোর কাছ থেকে হেল্প নেয় না, রাজা অলওয়েজ তার প্রজাদেরকে হেল্প করে। তো সুতরাং আপনি রিগ্রেট না রেখে সেটার জন্য আপনি মানে লাকি ফিল করুন যে আপনি একজন রাজা, আপনি সকলকে হেল্প করার জন্য আছেন। আর যদি এটাকে আমি অ্যাস্ট্রোলজিক্যালি দিক দিয়ে দেখি, মানে অ্যাস্ট্রোলজির হিসেব অনুযায়ী দেখি, তাহলে যদি আপনার 1, 4th, 9th অ্যান্ড 12th হাউসে যদি জুপিটার থাকে, বিশ্বাস করুন আপনি একজন রাজা। এরকমও হতে পারে অনেক মানুষের 1, 4th, 9th, 12th হাউসে জুপিটার থাকা সত্ত্বেও তার কাছে হয়তো অনেক বেশি টাকা নেই, কিন্তু জেনে রাখুন সেই মানুষটা যার কাছে মানে 1, 4th, 9th অ্যান্ড 12 হাউসে জুপিটার আছে, সেই মানুষটা কোনো না কোনোভাবে মানুষকে ঠিক হেল্প করবে অ্যান্ড এগিয়ে আসবে মানুষকে হেল্প করার জন্য। সেটা কোনো জ্ঞানের মাধ্যমে হোক, কোনো সঠিক পথ দেখানোর জন্য হোক, কোনো পড়াশোনার গাইডেন্স দেওয়ার জন্য হোক, যে কোনো গাইডেন্সের জন্য হোক, সেই মানুষটা বা টাকা পয়সা দিক দিয়ে হেল্প করার হোক, যে কোনোভাবে সেই মানুষটা এগিয়ে আসবে। ফার্স্ট হাউসে যদি কারো জুপিটার বসে থাকে, সেই মানুষটি নিজেই একজন জুপিটারিয়ান পার্সন, সে নিজে একজন ব্লেসড পার্সন, এবং সে সবসময় অন্যকে সাহায্য করবে এবং অন্যের জন্য সে লাকি হবে। এক্সাম্পল MS ধোনি, লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি আমি। হ্যাঁ, আর 4th হাউসে জুপিটার, সে সবসময় মানে মানুষকে খাওয়াবে, যত্ন করবে, তার আদর যত্ন করবে। হ্যাঁ, মনে মনে রিগ্রেট করবে যে আমি সবার জন্য করি, কেন সবাই আমার জন্য করে না, মনে মনে একটু কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস করুন মানুষটা তার মন থেকে সকলের জন্য করবে, মন থেকে একদম রাজার মতন হবে। 9th হাউসে জুপিটার, সে ধর্মপরায়ণ হবে, সে ধর্মের পথে চলবে এবং সকলের হেল্প করবে। সব থেকে বড় দানি হচ্ছেন 12 হাউসে জুপিটার, যে সব কিছু নিজের কথা না ভেবে সমস্ত মানুষের জন্য করে যায়, মানে এত দানি হয়, নিজের ভালো মন্দের বিচারও করেন না এই 12 হাউসে জুপিটার। তো খুবই দানি হন, তো এই মানুষগুলোকে হারাবেন না।